8ই জানুয়ারি সকাল 7টা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার সল্ট লেকের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের প্রধান অফিস ও প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায়। এই অভিযান কয়লা কেলেঙ্কারির অভিযোগে অর্থ পালিশের বা মানি লন্ডারিংয়ের তদন্তের অংশ হিসেবে করা হয়েছে। কিন্তু ঘটনাটি দ্রুত সাধারণ অনুসন্ধান নয়, এক বিশাল রাজনৈতিক সংঘর্ষে বদলে গেল। যেমনই অভিযান চলছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। তিনি দাবি করেন যে ইডি দল টিএমসি-এর নির্বাচনী নথি, স্ট্র্যাটেজি ও ডেটা আটকাচ্ছে, যা কোনোভাবেই এজেন্সির কাজের আওতায় নেই। ইডি দাবি করে মমতা ও রাজ্য পুলিশ কাগজপত্র ও ইলেকট্রনিক ডিভাইস নিজ উদ্যোগে তুলে নিয়ে গেছেন এবং তাদের তদন্তে ব্যাঘাত সৃষ্টি করেছেন। টিএমসি দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার চেষ্টা, আমাদের দলীয় তথ্য চুরি করা হচ্ছে। ইডি বক্তব্য, এই অভিযান সম্পূর্ণ তদন্তভিত্তিক ও আইন অনুযায়ী করা হয়েছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আইপ্যাক এবং তৃণমূল উভয়ই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। এক পক্ষ তদন্তের বৈধতা প্রশ্ন করছে, অন্য পক্ষ অভিযোগ করছে তদন্ত ব্যাহত করার। এই ঘটনাটি শুধু একটি তদন্ত নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ ও 2026 বিধানসভা নির্বাচনের আগে একটি বড় সংঘাতের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। বিরোধীরা দাবি করছে এটি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা, অন্যদিকে কেন্দ্র বলছে এটি সাধারণ অনুসন্ধান। ইডির অভিযান কি সত্যি শুধু অর্থপালিশের তদন্ত, নাকি এটি রাজনৈতিক স্ট্র্যাটেজি হ্যাকিং? এই প্রশ্নের উত্তর আগামী দিনগুলিতে আরও স্পষ্ট হবে। কিন্তু আজ এটি শুধু একটি আইনগত ঘটনা নয়, বরং রাজনীতির একটি বড় মোড়।